সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর যা বলল ভারত। স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট। আগাম জামিন পেলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না। ডক্টর ইউনূসের এক কলই আয়েশি জীবন ছেড়ে আসা কে এই আশিক চৌধুরী। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চায় এই সরকার আরো অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। দেশে আইন শৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন থানা থেকে অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এটি সম্পন্ন হলে পুলিশের কার্যক্রম আরো বাড়বে। যারা পরিস্থিতির অবনতি করতে চায় আমরা তাদের আইনের আওতায় আনছি। পরিস্থিতি ধীরে ধীরে আরো উন্নতি হচ্ছে, বলেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম আরো বলেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভার বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে তাকে আনার চেষ্টা করা হবে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর যা বলল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে এর প্রভাব পড়বে না। 2020 সাল থেকে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিল। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা 2020 সালে বর্ধিত করা হয়। এর ফলে গত 5 বছরে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দেয়। এতে ভারতীয় রপ্তানিকরদের পণ্য আটকে থাকছে, বিলম্ব হচ্ছে এবং সরবরাহ ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, এ কারণেই ভারতের মধ্য দিয়ে বিমানবন্দর ও বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট। নিজের স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি। নিজের ও স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে অবস্থান করছেন মির্জা ফখরুল। 2022 সালের ডিসেম্বরের শুরুতে মির্জা ফখরুলের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয়। ওই বছর 10 ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। এর 2 দিন আগে মধ্যরাতে বাসা থেকে আটক হওয়ার কথা স্ট্যাটাসে তুলে ধরেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল পোস্টে লেখেন, 2022 সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রীর অসুখ ধরা পড়ে তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল। তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ বা ভরসা। এই পরিস্থিতিতে আমি যত দ্রুত সম্ভব তার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেই। তার অস্ত্রোপচারের আগের দিন রাত 3টায় আমাকে আমার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় আওয়ামী লীগ পুলিশ। আমার মেয়ে ঢাকায় ছুটে আসে। যখন আমার স্ত্রীর শরীরে অস্ত্রোপচার চলছিল তখন আমি ছিলাম কারাগারে। আমার কন্যারা এবং চিকিৎসক জাহিদ ছাড়া আর কেউ তখন হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমার ভাই বোনেরা ফোনে খোঁজ খবর রাখছিলেন। বিএনপির মহাসচিব আরও বলেন, আমার স্ত্রী সবকিছু অসীম ধৈর্য ও হাসি মুখে মোকাবেলা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে চলা জটিল চিকিৎসার বিষয়টি শুধু সহ্য করেননি, একই সঙ্গে প্রায় 50 বছর ধরে আমাদের পারিবারিক বিভিন্ন চ্যালেঞ্জও মোকাবেলা করেছেন। আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার চিকিৎসক জানিয়েছেন এখন পর্যন্ত সবকিছু ভালো দেখা যাচ্ছে, তবে 6 মাস পর আবার আমাদের যেতে হবে। আপনাদের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ, বলেন মির্জা ফখরুল। আগাম জামিন পেলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না। হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের স্ত্রী শারমিন আক্তার তামান্না। মঙ্গলবার 9 এপ্রিল বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের আদালত তার আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। জানা যায়, সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পরে তার স্ত্রী শারমিন আক্তার তামান্না কারিগরি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা
সংস্থাকে অপমান করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। সাজ্জাদকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে। 30 মার্চ নগরের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কারকে ধাওয়া দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হয়। এতে 2 আরোহী নিহত হন। সন্ত্রাসী সরোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সরোয়ারের সহযোগীদের উপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। এ ঘটনায় গত 1 এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কারাবন্দী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে মামলায় হুকুমের আসামি করা হয়। এছাড়া সাজ্জাদ বর্তমানে চান্দগাঁও থানার ইট বালু ব্যবসায়ী আফতাব উদ্দিনের খুনের মামলায় রিমান্ডে পুলিশি হেফাজতে রয়েছেন। গত 15 মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে ধরিয়ে দেন লোকজন। এর আগে গত 29 জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ 15টি মামলা রয়েছে। ডক্টর ইউনূসের এক কলি আয়েশি জীবন ছেড়ে আসা কে এই আশিক চৌধুরী? আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে, আসবা নাকি? হ্যাঁ, ঠিক এভাবেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে দেশের মানুষের সেবা করার আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আশিক চৌধুরীকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে সিঙ্গাপুরের আয়েশি জীবন ছেড়ে দেশে চলে আসেন আশিক চৌধুরী। কিন্তু কে এই আশিক চৌধুরী, কি বা তার পরিচয়? আশিক চৌধুরী চাঁদপুরের সন্তান হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে। তিনি 2007 সালে স্নাতক শেষ করে দেশের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন আর সেখানেই 2011 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখান থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয় আশিক চৌধুরীর। সর্বশেষ সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখানো এই অগ্রদূত সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থাপিত প্রেজেন্টেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিদেশি প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের উচ্চ পদস্থ নির্বাহী কর্মকর্তাদের সামনে সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে তার করা বিশ্লেষণ মন কেড়েছে এদেশের আম পাবলিকের। ইতিমধ্যে তার তুলে ধরা এই প্রেজেন্টেশন অনেকেই উদাহরণ হিসেবে শেয়ার করেছেন নিজের প্রোফাইলে। এদিকে সম্প্রতি নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার বাংলাদেশে আসার গল্প শেয়ার করেছেন আশিক চৌধুরী। একটি হোয়াটসঅ্যাপ কলে শুরু হয় নতুন যাত্রা। প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন আশিককে ফোন করে বলেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে, আসবা নাকি? এই আহ্বানে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই স্ত্রী নন্দিনীকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরে আসেন। আশিক চৌধুরী বহুগুণে গুণান্বিত। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন এক রত্ন, তেমনি আরেক রত্নকে তুলে এনেছেন ফ্যাসিস্ট হাসিনার বিগত 16 বছরে স্বৈরাচারী শাসনামলে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত পাওয়া স্কাই ডাইভার আশিক চৌধুরী এখন দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষতা, আত্মবিশ্বাস এবং তথ্য নির্ভর উপস্থাপনার মাধ্যমে ইতোমধ্যে তিনি জনসাধারণের দৃষ্টি কেড়েছেন। 2024 সালের 12 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর 2025-এর 7 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমপর্যায়ে উন্নীত করে।